হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি গেরিনা ভিডিওর কীভাবে হ্যাকের সাথে জড়িত, এবং দেখাচ্ছি ইটসকাপ ভাই কেন তার 1900 ভিডিও ডিলিট করলো, সাথে কেন ফিরিয়ে আনলো, এবং দেখাচ্ছি অন্যান্য দেশের স্পোর্টস টিমরা কীভাবে আজকে অপমান করলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম পয়েন্ট হলো গেরিনা কীভাবে হ্যাকের সাথে জড়িত। তো এই বিষয়ে এইচটিসি ভাই কী বলেন আপনারা শুনে নেন। সাথে গেরিনার স্বয়ং মডারেটররাই যুক্ত। অবাক হয় না, বহুত কাহিনী আছে, চলো একে একে সব খোলাসা করতেছি, কিন্তু কথা ভাই একটাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর কথা দিচ্ছি, এই সিস্টেমটাকে আমি পুরো চেঞ্জ করে ফেলতে চাই। এই ষড়যন্ত্রের পিছনে যেই আছে, সে হোক গেরিনার অফিসিয়াল কেউ বা মডারেটর বা স্বয়ং গেরিনা নিজে, সে যেই থাকুক না কেন, যারাই আমাদের গেম খেলার এক্সপিরিয়েন্স কে নষ্ট করছে, শখের যে গেমটা আমাদের ইমোশন, এই গেমটাকে ধ্বংস করছে, তাদের সবার মুখোশ টান দিয়ে খুলতে চাই। টোটালি হ্যাক বা প্যানেল ফ্রি একটা ফ্রি ফায়ার কমিউনিটি চাই। হ্যাঁ, আমার হয়তো সাবস্ক্রাইবার অনেক কম, কিন্তু তোমরা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছো তারা তো জানো, মাত্র 15,000 সাবস্ক্রাইবারে জাস্টিস ফর বিডি সার্ভার, অর্থাৎ তোমাদের এই বাংলাদেশ সার্ভারও নাই, আমার অবদান কতটা ছিল। ইভেন আমাদের সবার প্রিয় এই কমিউনিটির সবচেয়ে বড় যে রেস্টার্স তোমাদের সাদিকুল ভাই, তার চ্যানেলে জাস্টিস ফর বিডি সার্ভার নিয়ে আমার সরাসরি ভিডিও কিন্তু তার চ্যানেলে আপলোড ছিল, এবং আমরা সবাই মিলে রুখে দাঁড়িয়ে কিন্তু সার্ভার এনেও ফেলেছিলাম। সুতরাং আগে যেহেতু পেরেছি, এবারও ইনশাআল্লাহ পারবো। দরকার শুধুমাত্র এই ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্স যারা এখন আমার ভিডিও দেখতেছো, বা তোমরা যারাই ফ্রি ফায়ারের সাথে রিলেটেড আছো, তাদের সবার সাপোর্ট। এই ভিডিওটা ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্সের কাছে পৌঁছানো চাই। ভিডিও শেয়ার করে তোমাদের দায়িত্ব তোমরা পালন করো, চলো আমার দায়িত্ব আমি পালন করছি। গাইস, সম্প্রতি ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করতেছিল আনগ্রাজুয়েট গেমার, ইন্ডিয়ান অনেক বড় একটা ইউটিউবার। তার লাইভে তার সাথে ম্যাচ মেকিং করে বাংলাদেশি একজন হ্যাকার বা প্যানেল ইউজার কুত্তার মতো মারে তারে। পরবর্তীতে সেই বাংলাদেশি হ্যাকার বা প্যানেল ইউজারকে তার লবিতে ডাকে সর্বপ্রথম সে বাংলাদেশিদের ব্যাপক গালি দেয়। বিষয়টা দেখে আমারও খারাপ লেগেছিল, কিন্তু পরবর্তীতে তার ওই লাইভ স্ট্রিমে বেরিয়ে আসে অন্যরকম সত্য। বাংলাদেশি ওই যে হ্যাক সেলার যে আনগ্রাজুয়েট গেমারকে ম্যাচ মেকিং করে মেরেছিল, সে ডিরেক্ট হাজার হাজার অডিয়েন্সের সামনে লাইভ স্ট্রিমে বলে, আমি শুধুমাত্র হ্যাক ইউজ করে খেলতেছি না, আমি একজন হ্যাক সেলার, বাংলাদেশের অন্যতম একজন হ্যাক সেলার আমি। তখন আনগ্রাজুয়েট গেমার প্রশ্ন করে যে তুমি আদেও কিভাবে এই হ্যাক তৈরি করো। তখন সে ওপেন লাইভ স্ট্রিমে বলে, আমাদের এই হ্যাক তৈরি করার পিছনে আমাদের সাথে জড়িত আছে সরাসরি গেরিনার মডারেটররা। অল্প কিছু টাকার বিনিময়ে তারা গেমের বিভিন্ন কোড আমাদেরকে দিয়ে দেয়, আর সেটার মাধ্যমে বিভিন্ন চিট ইঞ্জিনের মাধ্যমে আমরা হ্যাক ডেভেলপ করি বা প্যানেল ডেভেলপ করি, আর সেটা অল্প কিছু দামে অডিয়েন্সের মাধ্যমে পুরো কমিউনিটিতে বিলিয়ে দিই। এই যে ম্যাচ মেকিং করলে এখন গেমে হ্যাকার পড়ে, এটার পিছনে গেরিনা স্বয়ং নিজেই দায়ী। গেরিনা চাই বলেই গেমে হ্যাকার পড়ে, নাই তো হ্যাকার পড়তো না। এরকম অনেক কিছুই সে বলে লাইভে। मॉडरेटर नहीं। सही से बता चल सही से तेरे को तेरी गर्लफ्रेंड की कसम। कोड है ना, मैं बताता हूँ। एक का जो सोर्स है ना, सोर्स कोड, ये मॉडरेटर लीक करता है। कुछ पैसे के बाद मॉडरेटर लीक कर देता है, इसलिए ये हैक बन जाता है। मैं तुमको बता रहा था ना, एक पिन देता है मॉडरेटर, उसके बाद ही हैक वो लगता है, बनता है। कुछ पैसों के बाद वो कोड रिवील कर देते हैं, वो है ना। हाँ, ये गाड़ी ना लोग तो मादार बोर्ड है, इसलिए तो ये गेम का ये हाल है। এবার চলো আমরা এই পুরো হ্যাকিং। তো নাম্বার 2 হলো অন্যান্য দেশের প্লেয়াররা কীভাবে আজকে অপমান করলো। তো আমরা এই ভিডিওটি দেখে আসি। Red Hot nữa nè. Thằng này nhảy đâu nữa trời. Chim chắc bay lên trời á. Bay lên trời không à. Ngoài map luôn đi. খানকির পোলারা আবার দাঁত কেলিয়ে হাসতে। তো তৃতীয় নাম্বার পয়েন্টটা হলো ইটসকাপু ভাই নিজের 1900 ভিডিও কেন ডিলিট করলেন এবং কেন আবার ফিরিয়ে আনলেন। তো ওই বিষয়টা আমরা ইটসকাপু ভাইয়ের মুখ থেকে শুনে নিই। সে থেকে ধুম করে ডিলিট করে দিয়েছিলাম, মানে সবই ডিলিট করছেন, প্রাইভেট না। ডিলিট করছিলাম, করার পরে আমাকে সবাই মেসেজ দেওয়া শুরু করে, যেমন আমার সাথে আমার স্কোয়াড মির, রক, নাইম, ফ্লেম এক্স, যারা 2020-21 সালে বাংলাদেশের ই স্পোর্টসের জগতে মানে ভয়ানক নাম ছিল। ফ্লেম এক্স একা ইন্ডিয়ান স্কোয়াডের 4টা প্লেয়ারে পিড়াইছে। এইটা হচ্ছে সেই ফ্লেম এক্স। সুদীপ্ত এখন ডাক্তারি পড়াশোনা করতেছে। তারপরে আমার সাথে আমার পিসি স্কোয়াডে আমার বন্ধু সিদ ছিল, তারপরে শাহেক ছিল, নাহিয়ান ছিল, ম্যাডম্যান ছিল। অর্থাৎ আমার ওই ভিডিওগুলোর মধ্যে আমি ছাড়াও অনেক মানুষের অনেক মেমোরিজ ছিল। ইভেন আমি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া উপলক্ষে একটা গ্র্যান্ড আয়োজন করেছিলাম। 2 মিলিয়নে করছিলাম, 3 মিলিয়নে করছিলাম। ওই 1800 ভিডিও ডিলিট করার সময় সব ডিলিট করে ফেলছিলাম একবারে। মানে ইউটিউব স্টুডিওতে যে 50টা করে মার্ক করছি আর মার্ক করছি ডিলিট, লাইভ শর্টস সব কিছু। ইভেন আমার ওয়াইফ আমার অনেক ব্লগের মধ্যে স্মৃতি ছিল। 4-5 বছর হয়েছে আমাদের ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত কিছু স্মৃতি সব ডিলিট করে ফেলছিলাম। অ্যান্ড ফ্যামিলিতে বাসায় এটা নিয়ে অনেক কিছু হয় যে তুমি যে করেছো, তারপরও আমাকে ফ্লেম এক্স মেসেজ দেয়, অন্যান্যরা মেসেজ দেয়, ভাই আমাদের মেমোরিগুলো তো রাখতে দিতা। শায়েক মেসেজ দেয়। তারপরে ইউটিউবের সাথে কথা বলছি, কথা বলার পরে ওনারা প্রায় 10 দিন মতো সময় নিচ্ছে
গত পরশুদিন আমার 1900 ভিডিও ব্যাক দিছে, আচ্ছা, ভিডিওগুলো চ্যানেলে আবার ফেরত এসছে। এখন এইগুলার মধ্য থেকে বসে বসে মার্ক করে করে আমাকে অপ্রয়োজনীয় ভিডিওগুলো আমি ডিলিট আবারও করব, কিন্তু মেমোরিজগুলো রেখে দিব। মানে এই সিদ্ধান্তটা কেন, মানে কি